হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা গান এবং সাইয়ারের বক্স অফিস নিয়ে কথা বলবো। এবং তার আগে যদি গানটা নিয়ে কথা বলি, সেটা হলো সন অফ সর্দার 2 এর গান, নতুন গান। গানের নাম হলো প প। তো ফার্স্ট পার্টেও ছিল, মানে সন অফ সর্দারেও ছিল প প প প প, ওটাই ছিল, ওটাই এখানে রিক্রিয়েট করা হয়েছে, গুরু রন্ধবাক্য থেকে গান বানানো হয়েছে। এবার এই গানটা কি সত্যি ভালো হলো? দেখুন, এর আগে যা যা গান এসেছিল বা গানের যা কোরিওগ্রাফি ছিল, কোনোটাই বলিউডের গান মনে হচ্ছিল না। এই গানটা আমি যদি বলি, যেহেতু পপ গানটা আগে অলরেডি শোনা, যদিও এইটুকু বলে দিতে পারি ওই গানটা ফার বেটার ছিল এইটার থেকে। তবুও বলবো এই গানটার মধ্যে কিছুটা হলেও একটু বলিউডিস ঝাঁজ যেন ছোঁয়া পাওয়া গেল। এবং আমি আরেকটা জিনিস অবশ্যই বলবো, এটা ভুলভুলাইয়ার যে টাইটেল ট্র্যাক ছিল, সেখানে যে অন্ধকারের মধ্যে লাইটের যেরকম খেলা খেলে যেখানে কার্তিক আরিয়ান যেন নাচ করেছিল, এখানে কিন্তু মৃণাল ঠাকুরকে ওরকমই একটা জিনিস করানো হয়েছে, মানে সেরকম লাইটের কাজ ফাজ দিয়ে করানো হয়েছে, রীতিমতো একটা কপি করা হয়েছে এখানে। সেটা দেখতে কিন্তু একেবারেই ভালো লাগছে না। এবং আমি যদি অজয় দেবগনের কথা বলি, দেখুন আমি বুঝি না, মেন কথা তো অজয় দেবগনকে বলদা বলদা রোলে একেবারেই মানায় না, সনব সর্দারও মানায়নি, এখানে তো আরও মানাচ্ছে না। এবং এখন যা এই যে চলে এসছে, এরকম বলদা বাটে ওকে চলা না, মানে এই ধরনের এই ধরনের সিনেমাতে কার্তিক আরিয়ান হোক বা বরুণ ধাওয়ান হোক, তাদের জন্য এই ধরনের সিনেমা ঠিক আছে, মানে কমেডি ভালোভাবে টেনে দেবে সেখানে। এরকম একটা মানে আন্ডারডগ ব্যাপার থাকে, মানে বাড়ির থেকে বেরোলেই মেরে ফেলবে, এরকম একটা ব্যাপার। যদি সেটা আমি যদি বাংলাটার সাথে যদি তুলনা করি, সোমের মধ্যে সেই আতঙ্কটা দেখে আমি এখনো মজা পাই, কিন্তু অজয় দেবগনের মধ্যে সেই জিনিসটা লাগেই না, কেমন যেন হতেই থাকে, মানে বল্লা বল্লার মতো অভিনয় করে সেই জায়গাগুলো, একেবারে মানায় না। এবং এই সিনেমাটাও সেরকমই কিন্তু হতে চলেছে, মানাবে না একদম। এবং আমি বিশেষ করে যদি গানের কথা বলি, অজয় দেবগনের এবার স্টেপ হলো এটা, মানে রীতিমতো হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে নিজেকে। এবার লোকে রীতিমতো খিল্লি করবে, মানে ওই যেমন আমি কি বলবো, সানি দেওয়াল ইয়ারা হো ইয়ারা এরকম করে, ওটাই সানি দেওয়ালের জীবনের সেরা নাচ। ওটা করে যেমন লোকে এখন মানে সানি দেওয়ালে মিমিক্রি করে, অজয় দেখবেন এরকম ধরনের নাচের স্টেপগুলোকে দিয়ে কিন্তু লোকে মিমিক্রি করতে শুরু করবে, যা সময়ের অপেক্ষা, যদি না নিজেকে পাল্টায়। হয় সিনেমায় এমন করো না যেখানে তোমাকে নাচতে হবে। অজয় দেবগন চেষ্টা করছে, এরকম লাফিয়ে লাফিয়ে বান্দরের মতো একটা দেখলাম লাফালো, কিন্তু ওটা মানে যাই হোক, তার জন্য অনেক, কিন্তু সেটা একেবারেই মানায় না। গানেরও যদি কথা বলি, বিশেষ করে গানটা যে খুব ভালো হয়েছে তা না, একেবারে রদ্দি হয়েছে তা না, কারণ গুরু রন্ধবারের মধ্যে গলার আওয়াজের মধ্যে একটা ভাইবস থাকে, সেই ভাইবসটা এখানে মেনটেন করা হয়েছে। যদিও ফার্স্ট পার্টের গানের সাথে আমি এই গানটার একেবারেই তুলনা করবো না, ওটা ফার বেটার ছিল অ্যাটলিস্ট ওই সময় অনুযায়ী। এবং এই গানের মধ্যে সেই জিনিসটা পাইনি, মুনাল হোক বাকিরা যারা যারা হয়েছে, প্রত্যেকের জিনিসকে এরকম করানো হচ্ছে আর নাচানো হচ্ছে, সেগুলো দেখতেও ভালো লাগছে না খুব একটা। তো আমার কাছে এই গানটা সেরকমভাবে কিন্তু জমেনি, আমি যেটা বলতে পারি। দ্বিতীয় যে কথাটা বলবো, যে বিষয়টা না, সেটা হলো সাইয়ারা যে বুকিং হয়েছে সেই নিয়ে। আমি সব কিছু মানছি, একটা নতুন ছেলে মেয়ে এসছে, লোকে সেগুলো প্রমিসিং লাগছে, সবাই আশিকি 2 ভেবে আশিকি 3 ভাবছে এই সিনেমাটাকে, গানগুলো খুব হিট হয়েছে। আমি কিন্তু কোনো গানে কিন্তু রিয়াকশন দিইনি, আমি শুনেছি, তবে যে খুব বেশি শুনেছি তা না। এবং আমি এখন এই ভিডিওটা করার আগে আমি আরেকবার শুনলাম, কারণ সাইয়ারার গান যে আমি খুব শুনেছি তা কিন্তু না। ভালো গান, ডেফিনেটলি ভালো গান, খারাপ গান না। তবে কোনোভাবেই আমি আশিকি 2 এর সাথে এগুলো তুলনা করবো না, আপনারা পারলে করবেন না। এবার কথা হলো অ্যাডভান্স বুকিং নিয়ে। যেই বুকিংটা দেখা যাচ্ছে, এটা কি কখনো কোনো নিউ কামারের জন্য সম্ভব? আপনারা নিজেরাই ভেবে দেখুন। আমিও কালকে যাব সিনেমা হলে, হয়তো আমি যেই হলে যাব, আমি নবীনাতে যাব। নবীনাতে আমি সেরকম ভিড় প্রথম শোটা দেখিনি, দ্বিতীয় শোতে ভালো রকম ভিড় আছে। লেকমল তো ভরে গেছে রীতিমতো, মানে একেবারে হাউসফুল একেবারে। এবার কথা হলো, এগুলো কি কর্পোরেট বুকিং হচ্ছে? আমার 100% ভরসা এখানে কর্পোরেট বুকিং হয়েছে। কোন মানুষটা শুধুমাত্র গানের ভাইবস এবং একটা সিনেমার ওরকম ভাইবস পেয়ে একটা নিউ কামারের সিনেমা এই হারে বুকিং করে যাবে, তা আবার সকালবেলা ঘুম নষ্ট করে? এটা কি সুপারস্টার সিনেমা? না তো। গানের জন্য একটা মানে আশিকি টু একটা ফ্র্যাঞ্চাইজি, তাও তো না, ওরকম ভাইবস আসছে বলে যাবে? এটা বিশ্বাস করা যায়? মানে এই জিনিসগুলো, মানে এগুলো হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে রীতিমতো। কর্পোরেট বুকিং করুন ঠিক আছে, মানে এই লেভেলে করাটাও ঠিক না। রিপোর্ট তো আসবে, তারপর তো বেরিয়েই যাবে, কারণ অলরেডি এগুলো সব মানে ডমিনেট করে রেখেছে। ওয়াইআরএফ যেভাবে এই জিনিস সিনেমাটাকে নিয়ে খারাপ জিনিস করছে, সেটা একেবারেই ভালো না। ভাইবস আছে, চলুক না, যেরকম হয়, 5-10 কোটি যা কামাক,
এ তো এখন 20 কোটির ওপর কামাতে পারে, 30 কোটির কাছাকাছিও যেতে পারে, যেই হারে এর ভাইবস চলে গেছে। কোথায় গিয়ে বক্স অফিস দাঁড়াবে এটা মানে বিশ্বাস করা যায় এই জিনিসগুলো? মানে আইম্যাক্সের টিকিট কাটছে এই সিনেমা দেখার জন্য। মানে মানে কত 2 নম্বরই ইনকাম হলে মানুষ এই এই ধরনের সিনেমা আইম্যাক্সে দেখে, আমি ভেবে উঠতে পারি না। আমার কথাটা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগবে, বাট ভেবে দেখলে দেখবেন এটা বাস্তব, মানে এটা কখনোই সম্ভব হয়ে ওঠে না। কি করে তারা করছে তারাই জানে একমাত্র। আমার দেখুন, আমার সিনেমা দেখার ইচ্ছা আছে ডেফিনেটলি, সিনেমা আমি অনেক দেখি, সেখানে এই সিনেমাটা দেখার একটা আলাদা ভাইবস চলে আসছে, কারণ মহেশ্বরী এই ধরনের সিনেমা ভালোভাবে পুল আপ করতে পারবে, এবং তার ফ্রেমিং দেখে, গানে হোক বা তার ট্রেলারের মধ্যে যেই জায়গাগুলো ছিল প্রত্যেকটা দেখে কিন্তু সেই ভাইবসটা পাওয়া যাচ্ছে, যেটা একটা মানুষকে অ্যাপিল করতে পারে, ডেফিনেটলি আছে। তবে কালজয়ী এরকম ভাবে বুকিং হবে, মানে লোকে অবাক করে দেবে যে একটা নিউ কামার এরকম হয়েছিল। নিউ কামারদের আমি যদি সিনেমা বলি, ঋত্বিক রোশনের হলো বেস্ট ডেবিউ নিউ কামার হিসেবে, ওটা দারুণ ছিল। তারপরে যদি বলি আমি ধারাক, ধারাক যদিও একখানা কপি মানে রিমেক সিনেমা, তবুও বলবো ঋত্বিক রোশনের কাহনা প্যারে যে লেভেলে গেছিলো সেই লেভেলে ধারাক একেবারেই হয়নি। ঋত্বিক সুপারস্টার হয়ে গেছে, এরা কিন্তু সুপারস্টার হয়নি, হবেও হয়তো না কোনোদিনও। কিন্তু সেই জিনিসটা কি এই ছেলেটা এই মেয়েটা সেই ভাইবস মেনটেন করবে? মানে সেই সময় আবার একই রকম হবে, আবার প্রত্যেকটা গান এরকম পাগলের মতো গান পাগলের মতো শুনে ভাই কে এরকম সকালবেলা কি ঘুম নষ্ট করে ভাই সিনেমা দেখে? মানে একটা লিমিট আছে। আমি আমার শহরে যদি কথা বলি, সকাল 9টার শো একমাত্র হাউসফুল করতে পারে যদি সুপারস্টার হয়, তাহলে একমাত্র সালমান খান, শাহরুখ খান, হিন্দিতে, আর কেউ না। হিন্দিতে অ্যাটলিস্ট আর কেউ না, কারোর ক্ষমতা নেই। যতই বড় বড় অফার দিক, যেই হারে এই সিনেমাটা বুকিং হয়েছে সকালবেলা, সেটা একমাত্র এই দুটো মানুষ ছাড়া হিন্দিতে কেউ পারবে না। সাউথের যদি হয় লিমিট আছে, প্রভাসে কিছু সিনেমা হতে পারে, বা আমি যদি ইয়াস যদি এখন কোনো সিনেমা আছে সেরকম, তাও কিছু লিমিটেড ব্যাপার জায়গায়, সব জায়গায় না। তো এগুলো অনেক কিছু বুঝতে হবে। বা একটা আল্লু অর্জুনের সিনেমা আসলো পুষ্পা, সে পুষ্পাও তো আমি সকালবেলা দেখেছি, কোথায় এরকম এই লেভেলে বুকিং ছিল? মানে আমি অবাক হয়ে যাচ্ছি কি করে এটা সম্ভব। মানে যাক, এটা কালকে যারা দেখবে তারাই বলতে পারবে। লোক থাকলে তো ডেফিনেটলি সেগুলো তো বেরিয়েই আসবে, আর যদি না থাকে সেটা তো লোকে পাবলিকলি একেবারে ভিডিও করে ছাড়িয়ে দেবে যে কী হারে এই জিনিসটা খারাপ জিনিস করেছে বাইরে। যাক, সেটা দেখার মানে সময়ের অপেক্ষা। সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন আছে। আবার তো আজকে আমি ভিডিওটা যখন শ্যুট করছি, এখন নাকি অনেক জায়গায় শো শুরু হয়ে গেছে অলরেডি। মানে এইগুলো জাস্ট অতিরিক্ত জিনিস হয়ে যায়, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাই হোক, যাই হোক, যদি করে থাকে, যদি লোক দেখে থাকে ভালো, অ্যাটলিস্ট এরমভাবে ভাইবস এনে, মানে ফলস মানে প্রমোশন দেখিয়ে বা ফলস এরকম বুকিং দেখিয়ে যদি সিনেমার জন্য লাভ হয়, সেটা তাদের জন্যই ভালো হবে। লোকে যখন বুঝতে পারবে তখন আর এই জিনিসগুলোর প্রতি আর যাবে না, যেটা আমার মনে হয় হতে চলেছে হয়তো। দেখা যাক, সিনেমাটা ভালো হলো তো ডেফিনেটলি ভালো বলবো, বাকিটা সময় বলবে। আরও অনেক কিছু বলার ছিল, এখন আর বলতে যাচ্ছি না। শুয়ে পড়ছি, সকালবেলা আবার উঠে আবার সেই দেখতে হবে। তার বরং স্পেশাল অপস, সেটা বরং দেখি, অনেক বেশি ইন্টারেস্টিং আছে। যাই হোক, আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড, এইটা নিয়ে নাকি ওই বুকিংটা নিয়ে, সেটা অবশ্যই বলবেন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।